আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। সামনে বিধানসভায় কি আপনাকে দেখতে পাবো কোনো বিধানসভা থেকে লড়তে? কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করবো, এটাই হলো বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুম খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন, ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। বলেন আর কে কি বলবেন? নওশাদ বলেছে কথা, ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ উকুচোচ্ছে, আমি আমার ধর্মের প্রচার করছি। আমার যেটা কাজ মিলাদুন্নবী করা, কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো। বলেন আর কি বলবেন? হ্যাঁ, আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন এটা নিয়ে? 5 লক্ষ ভোটে জিতবে, কোনো অসুবিধা কি আছে? মানুষ যদি চাই জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। সামনে বিধানসভায় কি আপনাকে দেখতে পাবো কোনো বিধানসভা থেকে লড়তে? কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করবো, এটাই হলো বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুম খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন, ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। বলেন আর কে কি বলবেন? নওশাদ বলেছে কথা, ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ উকুচোচ্ছে, আমি আমার ধর্মের প্রচার করছি। আমার যেটা কাজ মিলাদুন্নবী করা, কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই, একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকাতে মরে যাওয়া ভালো। বলেন আর কি বলবেন? হ্যাঁ, আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন এটা নিয়ে? 5 লক্ষ ভোটে জিতবে, কোনো অসুবিধা কি আছে? মানুষ যদি চাই জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান্নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। সামনে বিধানসভায় কি আপনাকে দেখতে পাবো কোনো বিধানসভা থেকে লড়তে? কেউ যদি জুলুম করে তার ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করবো, এটাই হলো বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুম খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন, ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি,
জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিলেন এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। বলেন আর কে কি বলবেন? মাঝেরতে নওশাদ ভাইজান এখানে দাঁড়িয়ে যদি কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন? নওশাদ বলেছে কথা, না উনি আছেন মাঝেরহাটে? ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ ও গুছোচ্ছে, আমি আমার ধর্মের প্রচার করছি। আমার যেটা কাজ মিলাদুন্নবী করা, কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই। একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। বলেন আর কি বলবেন? হ্যাঁ, আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন এটা নিয়ে? 5 লক্ষ ভোটে জিতবে, কোথায় অসুবিধা কি আছে? মানুষ যদি চাই জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। সামনে বিধানসভায় কি আপনাকে দেখতে পাবো কোনো বিধানসভা থেকে লড়তে? জুলুম করে আর ঘাড়ে চেপে হলেও আমরা জুলুমের প্রতিবাদ করবো, এটাই হলো বলার দরকার, মূল বিষয়। অবশ্যই আমার জুলুম খতম করার জন্যে, মানুষের জন্যে যদি আমাকেও প্রয়োজন হয় নাবতে প্রকাশ্য, মানে পুরোপুরিভাবে, তাতে কোনো অসুবিধা নেই, তো নাবাই যেতে পারে। তাহলে কি সামনে বিধানসভায় ক্যানিং পূর্ব বিধানসভা থেকে সেটা সময় এখন অনেক বাকি আছে, সময় অনেক বাকি আছে। আর আপনারা শুধু ওই জায়গাটাই বলছেন, ওই জায়গাটা কি খুব সন্ত্রাসী হয়? শুধু ওই জায়গাটাই বারবার সবাই বলে কেন? আর কি বাংলায় জায়গা নেই? তো যাই হোক, তবে একটা কথা বলি, জুলুম যেখানে বেশি হবে সেই জুলুমকে খতম করার জন্য নাবার প্রয়োজন হলে অবশ্যই আমি নাবতে রাজি আছি। আর না হয় ওই এই করব ওই করব করার জন্য হাজারো লোক আছে। শওকত মোল্লা যে কালকে যখন এখান থেকে ফিরছিলেন এই মঞ্চ থেকে চোর চোর স্লোগান উঠেছে। আপনি যার নাম বললেন ওকে একটা জাহান নামের কুকুর মনে করি আমি, ওর বিষয়ে কোনো উত্তর দিতে রাজি নয়। বলেন আর কে কি বলবেন? মাঝেরতে নওশাদ ভাইজান এখানে দাঁড়িয়ে যদি কোনো রকম অশান্তি হয় তাহলে কি ওখান থেকে আসবেন? নওশাদ বলেছে কথা, না উনি আছেন মাঝেরহাটে? ও ওর প্রোগ্রাম করছে, ওর রাজনীতির কাজ ও গুছোচ্ছে, আমি আমার ধর্মের প্রচার করছি। আমার যেটা কাজ মিলাদুন্নবী করা, কথা বুঝে আসছে, এটা আমি করছি। ওর কি সমস্যা ও দেখছে, আমার সমস্যা আমি দেখছি। তবে এতটুকু বলতে পারি, ও আমার ছোট ভাই। একজন বড় ভাই হিসাবে যদি ওর সুখে দুঃখে না সাথ দিই, আমার মতো ভাইয়ের বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো। বলেন আর কি বলবেন? হ্যাঁ, আমি তো সরাসরি পলিটিক্সে রয়েছি। তো সামনে বিধানসভায় তৃণমূল ভাঙড় থেকে নওশাদ সিদ্দিকীকে হারিয়ে 50,000 ভোটে জিতবে বলছে, কি বলবেন এটা নিয়ে? 5 লক্ষ ভোটে জিতবে, কোথায় অসুবিধা কি আছে? মানুষ যদি চাই জিতবে, আর মানুষ যদি না চায় কোথায় যাবে সেটা মানুষের উপর নির্ভর করে।